বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের প্রথম ছবি নিয়ে আমাদের পূর্বের আয়োজনের সাথে আজ যোগ হচ্ছে নতুন আয়োজন। আজকের আয়োজনে আমরা তুলে ধরব ৯০ দশকের বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রথম ছবি নিয়ে। তো চলুন শুরু করে দেয়া যাক। ৯০-এর দশকের শুরুতে বাংলাদেশি চলচ্চিত্রে দেখা দেয় নতুন এক জনপ্রিয় নায়ক। সেই নায়কের নাম নাঈম। নাঈম অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন, যদিও বা তিনি তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করেননি। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯১ সালে। তার চলচ্চিত্র ক্যারিয়ারে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম চাঁদনি, যার পরিচালক ছিলেন এতেশাম। ৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় অবশ্যই রয়েছে শাবনাজের নাম। শাবনাজ টিনেজ নায়িকা হিসেবে বেশ খ্যাতি লাভ করেছিলেন। নাঈমের সাথে একই ছবিতে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। এর পরবর্তীতে অন্য অনেক নায়কের সাথেও তিনি অভিনয় করেন এবং পরবর্তীতে নাঈমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধও হন। শাবনাজ তার ক্যারিয়ারকে তেমন একটা দীর্ঘায়িত করেননি। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯১ সালে চাঁদনি ছবি দিয়ে, যেটি মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে এবং মুক্তির পর হয়ে যায় সুপারহিট। সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল চাঁদনি। আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতার নাম ওমর সানি। সালমান শাহর সাথে টক্কর দিয়েছিলেন ওমর সানি এবং ৯০ দশকের সবচেয়ে সফল অভিনেতার মধ্যে অবশ্যই নাম থাকবে ওমর সানির। ওমর সানি তার ক্যারিয়ার যদিও বা শুরু করেছিলেন এই নিয়ে সংসার নামক ছবিতে, কিন্তু তিনি তার নায়ক হিসেবে প্রথম যে ছবিতে অভিনয় করেছিলেন সে ছবিটির নাম চাঁদের আলো, যা মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। মুক্তির পর ছবিটি হয় সুপারহিট। ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম মৌসুমী। মৌসুমী তার ক্যারিয়ারকে নিয়ে গেছেন এমন এক পর্যায়ে যা অন্য নায়িকাদের জন্য অবশ্যই ঈর্ষণীয়। মৌসুমীর মতো সুন্দরী এবং ভার্সেটাইল অভিনেত্রী বাংলাদেশে খুব কম রয়েছে। পুরো ৯০ দশক জুড়ে চলেছে মৌসুমীর রাজত্ব। মৌসুমী তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন ভিন্নধর্মী ছবি দিয়ে, সেই সাথে ব্যবসায়িক সাফল্যও ছিল সকল ছবিতে। মৌসুমী ক্যারিয়ারে বেশ কিছু নায়কের সাথে জুটি গড়ে তুলেছেন, তবে অন্যতম অবশ্যই সালমান শাহর নাম এবং তার ক্যারিয়ারও শুরু হয় সালমান শাহর সাথে। মৌসুমী চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ১৯৯৩ সালে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম কেয়ামত থেকে কেয়ামত, যেখানে তিনি সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্ম অভিনেতা সালমান শাহ। সালমান শাহর মতো জনপ্রিয় এবং স্টাইলিশ অভিনেতা এখন অবধি বাংলাদেশ চলচ্চিত্রে আসেনি। সালমান শাহর জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কোনো তারকা অভিনেতা। সালমান শাহ ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন সব নায়কের থেকে আলাদা, যে কারণে দর্শক মনে তার এখনও জায়গা রয়েছে। যদিও বা তার ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল মাত্র ৩ বছর, কিন্তু এই ৩ বছরে তিনি লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। সেখানে ছিল তার স্বকীয় অভিনয় এবং তার স্টাইল। সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৩ সালে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম কেয়ামত থেকে কেয়ামত, যেখানে তিনি মৌসুমীর বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তির পর ব্লকবাস্টার খ্যাতি লাভ করে এবং এই ছবির কল্যাণে সালমান শাহ এবং মৌসুমী দুজনেই হয়ে যান সুপারস্টার। কথা যদি শুরু করি শেষ তো হবে না। শাবনূর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম। বলা যায় নিজেকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে গেছেন শাবনূর। শাবনূরের রয়েছে লক্ষ কোটি দর্শক ভক্ত, যারা এখনও শাবনূরকে সমানভাবে ভালোবাসেন। কারো কারো মতে ৯০ দশকের ১ নম্বর নায়িকা শাবনূর। শাবনূর তার ক্যারিয়ারকে বর্ণিল করেছেন বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শহুরে কিংবা গ্রাম্য সব চরিত্রে সমানভাবে পারদর্শী ছিলেন শাবনূর। যদিও বা তার ক্যারিয়ারে তিনি শুরু করেছিলেন বেশ ছোট বয়সে, সেই ক্যারিয়ারকে তিনি দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছিলেন তার স্বকীয় অভিনয় এবং নাচের পারদর্শিতার জন্য। শাবনূরের জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি এখনকার যুগের কোনো নায়িকা। শাবনূর তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৩ সালে। তার প্রথম ছবির নাম চাঁদনি রাতে।
যেখানে তিনি অভিনয় করেছিলেন নায়ক সাব্বিরের বিপরীতে। ছবিটির পরিচালক ছিলেন এহতেশাম। আজকের এই আয়োজন এ পর্যন্তই। আপনাদের প্রিয় তারকার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আয়োজনে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।